সুপ্রিম নির্দেশ মেনেই ট্রাইব্যুনাল নিয়ে কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। এই কমিটিতে রাখা হয়েছে ৩ বিচারপতিকে। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই কমিটি গঠন করেন। জানা গিয়েছে কমিটিতে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, বিচারপতি প্রদীপ্ত রায় এবং বিচারপতি প্রণব কুমার দেব। ১৯টি ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তাই কমিটি ঠিক করবে। বঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ২ দফায় ভোট হবে বাংলায়। কিন্তু এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। সকাল থেকেই ট্রাইব্যুনালে নাম তোলার জন্য লম্বা লাইন লাগে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে বিশেষ করে রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে এসআইআর মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট জানায় ১৯টি আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এই উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটিতে ৩ জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে অন্তর্ভুক্ত করতে বলা হয়। আদালতের মতে এই কমিটি ট্রাইব্যুনালগুলোর জন্য একটি অভিন্ন পদ্ধতি নির্ধারণ করবে। এছাড়াও শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, কলকাতা হাইকোর্টের কমিটি যে নির্দেশিকা তৈরি করবে তা ১৯টি ট্রাইব্যুনালের জন্য বাধ্যতামূলক হবে। এসআইআর মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট জানায় ১৯টি আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। আর এই উদ্দেশ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটিতে ৩ জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে অন্তর্ভুক্ত করা হয়। শুধু তাই নয়, অফলাইনে আপিল জমা পড়লে সংশ্লিষ্ট জেলা শাসকের দপ্তর থেকে রসিদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে। আর সেই নির্দেশ মেনেই ৩ বিচারপতিকে নিয়ে কমিটি গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। হাই নিউজ নেটওয়ার্ক।